আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কাজের চাপে আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাতে পারি নাই। আজকে অনেক কাজ ছিল, ভিডিওটি হয়তো কালকে পোস্ট করব ইনশাআল্লাহ। তো এবার আমাদের একটা লালটু গরু আনা হয়েছে আর একটা ছাগল সাদা কালো। তো আমার হাজব্যান্ড এবং তার বাবার পক্ষ থেকে, অর্থাৎ আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড, বাপ ছেলে আল্লাহর নামে এবার গরু আর খাসি সবসময় এটাই দেওয়া হয়, গরু এবং খাসি দুইটাই দেওয়া হয় আলহামদুলিল্লাহ। তো এবার খাসিটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। সবসময় আমার শ্বশুর কালো কালো খাসি আনে, এবার সাধারণত একটু কালো আছে, দেখতে অনেক সুন্দর ছিল, কিউট মাশাআল্লাহ। আর আমাদের লালটু এবার লাল। গতবার আমরা সাদা কালো গরু কিনছিলাম আর কালো ছিল খাসি, এবার লাল গরু আর সাদা কালো খাসি। তো যাই হোক আলহামদুলিল্লাহ। আর এদিকে আমি সেমাই রান্না করছি, এটা করার চিজ সেমাই, এটা নারকেল দিয়ে আমি শুকনো করে রান্না করি আলহামদুলিল্লাহ। যারা বানাতে আসছিল গরু, তাদের নাস্তা দেওয়ার পরে বলতেছে, ভাবি এত মজার সেমাই, আপনি কি দিয়েছেন সেমাইতে, অনেক মজা লাগছে। তো 2 আইটেমের সেমাই রান্না করছিলাম। আর এই যে আরেকটা লাচ্ছা সেমাই, কাজু কিশমিশ দিয়ে দুধ দিয়ে লাচ্ছা সেমাই রান্না করছিলাম। এদিকে গরু জবাই করতে লোকজন চলে আসছে, ছোট একটা হুজুরও আসছে। আর বড় মেয়েকে বসায় দিয়েছিলাম মশলা বাটতে, আর আমি নতুন পাতিলে একটু মাটি দিয়ে লেপে নিচ্ছিলাম যাতে পরবর্তীতে এখানে কালি না পড়ে। আর এদিকে আমাদের মসজিদের হুজুরা এসে পড়ছে আবার খাসি জবাই করতে। একদিকে গরু বানানো আর একদিকে খাসিটা একটু পরে জবাই করছে, এই কারণে। তো দুই দিকে দুই কাজ চলতেছে। আমি উপরে খাবার দাবার দিতে ব্যস্ত মেহমানদেরকে। এর মধ্যে কি একটা গরুর 4টা পা থাকে, বাট আমরা 3টা পা পাইছি, কারণ একটা পা কুকুরে নিয়ে গেছে। তো যাই হোক, আর পাশের বাড়ি এক মামা এবং তার ওয়াইফ বট নিতেছে। আর এদিকে মাংস কাটাকাটি প্রায় শেষ। আমার সাহেব এখানে বসে থাকার পর ওনার কাছ থেকে, ওনার চোখের সামনে দিয়ে কুকুরে পা নিয়ে গেছে, উনি বলতেও পারে না। তো এই যে ওই মামি কাটাকাটির পরে বট ভাগ করা হচ্ছে, সবাই আরও মানুষকে দেব। তো আর এদিকে আমাদের রান্না করার জন্য একটু মাংস দেওয়া হয়েছিল, মাংস কাটাকাটি শেষ। যারা কাটায় করছে তারা নিছে, তাদের পেমেন্ট দিয়ে দিয়েছি। এরপরে উপরে এসে কিছু মাংস দিছে বাড়িওয়ালা যে রান্নার জন্য, ওইটা ম্যারিনেট করতেছি। এদিকে আবার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মসজিদ সব কিছুর জন্য ভাগাভাগিও হইতেছে। এটা আমাদের আত্মীয়দের পার্সেল, এগুলো আবার গাড়ি করে গিয়ে দিয়ে আসতে হয়। এর আগে আরেকটা বড় পার্সেল আরও ছিল, ওগুলো পাঠানো হয়েছে। আর এরপরে এগুলা যাবে, আর কিছু পাড়া প্রতিবেশীদেরকে দিব, যেহেতু ওনাদেরটা মসজিদে দেওয়া হয়, তারপরে আশেপাশের কয়েক বাড়িতে দিয়ে আসি। আর কি রান্না প্রায় শেষ হয়ে গেছে। আমাদের সিঁড়ির মধ্যে আমি একটা তুলা চুলা রাখছিলাম, আর আমার খামার ভাঙার যেই কাঠ বাস আছে, এগুলা দিয়েই 3 বছর যাবৎ কোরবানির মাংস রান্না করি। আমার টাকাটা খামার উঠাইছিলাম, জামাই ভেঙে দিয়েছে, এখন হ্যারি উপকার হইতেছে, লাকড়ি আর কিনা লাগে না। আর এই চুলাটা আমার টাকায় কিনে রাখছিলাম। তো যাই হোক, রান্না বান্না হয়েছে, অনেক কাজ বাকি আছে, ছাদে যাব, আর এখনও গোসলও করতে পারি নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।